এটা হচ্ছে দেশীয় নিমের পাতা। দেশীয় নিমের পাতা দিয়ে কিভাবে জৈব বালানাশক তৈরি করবেন আমি আপনাদেরকে আজকে দেখাবো। তো নিম পাতাটা থাকে সাধারণত তিতা। তো যেহেতু নিম পাতা তিতা, তার মানে এটা দিয়ে আমরা জৈব বালানাশক তৈরি করতে পারবো। আপনারা 1 কেজি পরিমাণ নিম পাতা নেবেন। 1 কেজি পরিমাণ নিম পাতা নেওয়ার পরে এগুলো হচ্ছে এই ডাল থেকে হচ্ছে ছাড়িয়ে নেবেন। 1 কেজি পরিমাণে নিম পাতার জন্য আপনি 5 লিটার পানি নেবেন। তো 5 লিটার পানি এই 1 কেজি নিম পাতা দিয়ে 15 থেকে 20 মিনিট পরিমাণ জাল করবেন। জাল করার পরে দেখবেন যে এটা পানিটা আস্তে আস্তে কালার হচ্ছে। তারপরে হচ্ছে এই পানিটা ঠান্ডা করবেন। আমরা ছেঁকে পাতাগুলা ফেলে দিব। আপনি এখানে 50 গ্রাম পরিমাণে ডিটারজেন্টের গুঁড়া বা সাবান গুঁড়া মিশাইবেন। মিশানোর পরে এখানে আরো 10 লিটার পানি মিক্স করবেন। তাহলে আগে ছিল 5 লিটার, পরে দিলেন 10 লিটার, মোট হইল 15 লিটার। মানে আপনার মোটামুটি 1 ট্যাঙ্কি যেটা বলেন 1 ড্রাম হয়ে যাবে। এই 15 লিটার পানি আপনারা বিকাল বেলা জমিতে স্প্রে করে দিবেন। ফসলের যত ধরনের ক্ষতিকারক কীটপতঙ্গ রয়েছে সব দূর হয়ে যাবে। কারণ এটা খুবই তিতা, মানে 100% কার্যকর। আমি যদি বলি তাহলে এই নিম পাতাটা হচ্ছে 100% কার্যকর। এর চেয়ে ভালো মানের জৈব বালানাশক আর নাই। সবচেয়ে ভালো জৈব বালানাশক। এই নিম পাতার কিন্তু বহুবিধ ব্যবহার আছে। এই নিম পাতা কিন্তু মারাত্মক ঔষধি গুণ সমৃদ্ধ একটা উদ্ভিদ। আপনারা যদি এই নিম পাতা সঠিক ব্যবহার জানেন তাহলে কিন্তু বিভিন্ন কাজে আপনারা লাগাইতে পারবেন। এই নিম পাতার রস যদি বেটে আপনি মাথাতে লাগান তাহলে চুল পড়া বন্ধ হবে। চর্মরোগের সমস্যার জন্য এই নিম পাতা খুবই কার্যকর। কৃমিনাশক মানে পেটের কৃমি দূর করার জন্য এই নিম পাতার রস খুবই কার্যকর। তাছাড়াও বিভিন্ন কাজে এই নিম পাতা ব্যবহার করা হয়। এই নিম পাতা যুগ যুগ ধরে প্রাচীন কাল থেকে ভেষজ ঔষধ হিসাবে এই নিম পাতার বহুবিধ ব্যবহার রয়েছে। আপনি যদি সঠিকভাবে এই নিম পাতার ব্যবহার জানেন তাহলে কিন্তু আপনি অনেক উপকৃত হবেন। এমনকি যার বাড়িতে এই নিম পাতা গাছ আছে তার বাড়িতে বিভিন্ন ধরনের পোকামাকড় কম আসে। এই নিম পাতা গাছ থেকে যে অক্সিজেন নিঃসরিত হয় বা এই গাছে যে পরিমাণ কার্বন ডাই অক্সাইড শোষণ করে এই নিম পাতা গাছ, এবং একদম নির্মূল ভালো মানের অক্সিজেন রিলিজ করে হচ্ছে এই নিম পাতা।